নমস্কার বন্ধুরা। বাড়ি ভাড়ার বদলে যদি নিজের বাড়ি থাকে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু সুবিধা পাওয়া যায়। এখন বাড়ি ভাড়া বলতে আমি কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কথা বলছি। পৃথিবীর মোটামুটি প্রত্যেকটা দেশই এই একটা বিষয়ে একমত হয়েছে যে আগামী দিনে মহাকাশ বাণিজ্য কিন্তু লাভজনক হতে যাচ্ছে। আর এইটা বোঝার পরেই কিন্তু বিভিন্ন প্রাইভেট সংস্থা এই কাজে লেগে পড়েছে। যেমন অ্যাক্সিওম স্পেস, স্টার ল্যাব, এদের নামও কিন্তু শোনা যাচ্ছে। তাই ভারতই বা পিছিয়ে থাকে কেন? তাই ভারতও সিদ্ধান্ত নিয়েছে যে তারাও নিজেদের একটা স্পেস স্টেশন তৈরি করে ফেলবে। এখন প্রশ্ন হলো যে কি কারণে আমি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ভাড়া বাড়ি বলছি, আর কিভাবেই বা আগামী দিনে ভারত মহাকাশের দখল নিতে যাচ্ছে, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিও। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো মহাকাশে পাঠানো সবচেয়ে বড় অবজেক্ট। এটার আয়তন মোটামুটি একটা ফুটবল মাঠের মতো। 1998 সালে এটিকে তৈরি করা হয়। এরপরেই পৃথিবীর লোয়ার অরবিটে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করে যাচ্ছে। 20টার মতো দেশের প্রায় 250রও বেশি নভোশ্চর এখানে গিয়ে থেকেছে এবং সেখানে থেকে তারা গবেষণাও চালিয়েছে। কিন্তু এখন বিজ্ঞানীরা বলছে যে এই স্পেস স্টেশনের যন্ত্রপাতি অনেক পুরনো হয়ে গেছে, তাই সময় হয়েছে যে এইবার এইটিকে নিচে নামিয়ে আনার। বিজ্ঞানীরা এটাও দাবি করেছে যে 2031 সালের মধ্যে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করে দিতে হবে, না হলে এই স্পেস স্টেশনটি কক্ষচ্যুত হবে এবং মহাকাশে যত্রতত্র ঘুরে বেড়াতে থাকবে। ফলে অসুবিধা এটাই হবে যে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ বা যে সমস্ত মহাকাশযানকে মহাকাশে পাঠানো হয় তাদের সঙ্গে ধাক্কা হয়ে যেতে পারে, ফলে একটা বিরাট দুর্ঘটনা ঘটে যাবে। তাই 2026 সাল থেকেই কিন্তু এই স্পেস স্টেশনটিকে নামিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। প্রোগ্রেস নামে রাশিয়ার একটি যানকে প্রথমে পাঠানো হবে মহাকাশে, তারপরে এই যানটি স্পেস স্টেশনটিকে ঠেলে নিয়ে আসবে বায়ুমণ্ডলের কাছাকাছি। এরপর মাধ্যাকর্ষণকে কাজে লাগিয়ে 400 টন ওজনের এই স্পেস স্টেশনটিকে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী কোনো একটা জায়গায় প্রশান্ত মহাসাগরে ফেলা হবে। যদিও এটা যতক্ষণে প্রশান্ত মহাসাগরে ফেলা হবে, পৃথিবীতে ঢোকার পরেই কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে এর বেশিরভাগ অংশই পুড়ে যাবে। এবারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি কিন্তু পৃথিবীর দুটো দেশের ক্ষমতাতেই রয়েছে। একদিকে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা, আর উল্টো দিকে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। এই মহাকাশ কেন্দ্রের লেআউট এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে রাশিয়া, আর আমেরিকা আছে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ যানগুলোর উপর নজরদারি করার জন্য। ফলে বোঝাই যাচ্ছে যে এদের দুজনের সম্মতি ছাড়া এই স্পেস স্টেশনে কিন্তু কিছুই করা যাবে না। এবারে সারা পৃথিবীতেই এই মুহূর্তে কিন্তু যুদ্ধ চলছে, আর যুদ্ধের পরিস্থিতিতে আমেরিকা আর রাশিয়ার মুখ দেখা দেখেই প্রায় বন্ধ আছে। ফলে স্বাভাবিকভাবেই পৃথিবীর প্রত্যেকটা দেশই চাইছে যদি বিকল্প কোনো ব্যবস্থা করা যায় তাহলে প্রত্যেকের পক্ষেই সুবিধা হবে, আর এই বিকল্পের ব্যবস্থাই কিন্তু ভারত করছে। ভারত যে একটা নিজের স্পেস স্টেশন তৈরি করতে চলেছে এ খবর কিন্তু আগেই ছিল। এইবারে ইসরো জানিয়ে দিল যে এটা সত্যি খবর। তার সঙ্গে এটাকে সমর্থন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী। কিন্তু ইসরো জানিয়েছে যে যদিও এই স্পেস স্টেশনটা ভারতের হবে, কিন্তু সারা পৃথিবী এর দ্বারা উপকৃত হবে। আমরা জানি যে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে সেটা কিন্তু 66.5 অ্যাঙ্গেলে হেলে থাকে। আবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যখন পৃথিবীর চারিদিকে ঘোরে তখন কিন্তু 51.6 হেলে থাকে। ঠিক সেইভাবেই ভারত যে স্পেস স্টেশনটা তৈরি করতে যাচ্ছে সেটাও কিন্তু 51.5 হেলে থাকবে বলেই ইসরো জানিয়েছে। ফলে এক্ষেত্রে খুব একটা কিন্তু জায়গার পার্থক্য হবে না। তাতে সুবিধা কি হবে না, তাতে এটাই সুবিধা হবে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যে সমস্ত দেশের গ্রাউন্ড স্টেশনের সম্পর্ক রয়েছিল তাদের কিন্তু ভারতের যে স্পেস স্টেশন তৈরি হবে তার সঙ্গে যোগাযোগ রাখতে খুব একটা অসুবিধা হবে না, কারণ যেহেতু জায়গার খুব একটা পরিবর্তন হচ্ছে না। এখন ভারত যদিও বলেছে যে এটা সারা পৃথিবীর জন্যই খুব লাভজনক হবে এবং সবার এটা কাজে লাগবে, কিন্তু একটা প্রশ্ন কিন্তু ওঠেই যে ভারতের কি নিজের এতে কোনো সুবিধা থাকবে না? তা তো হতে পারে না। এত টাকা খরচা করে সে এটা বানাবে অথচ নিজের সুবিধা হবে না, তা কি হয়? সুবিধা একটা ভারতের থাকবে, আর সুবিধা হলো এটাই যে এই স্পেস স্টেশন থেকে পৃথিবীর প্রায় 90% জায়গার উপর নজরদারি চালাতে পারবে ভারত। ফলে ভারতের কে আসলে বন্ধু আর কে শত্রু সেটা কিন্তু এই স্পেস স্টেশন তৈরি হয়ে যাওয়ার পর ভারত ঘরে বসে চা খেতে খেতেই সেটা বুঝে যাবে।
এই স্পেস স্টেশনটি তৈরি হওয়ার শুধু একটা অসুবিধা আছে, তা হলো এটি তৈরি করতে অনেক বেশি ম্যানুভার লাগবে এবং ফিউয়েলও অনেক বেশি খরচা হবে। ফলে টোটাল খরচার দিক থেকে অনেকটাই কিন্তু বেড়ে যাবে। যদিও ইসরো কিন্তু এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নিয়েছে। তারা বলেছে যতই সমস্যা তৈরি হোক না কেন, তারা ঠিক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেখানে পজিশন ছিল সেই জায়গাতেই প্রতিস্থাপন করা হবে ভারতের নিজস্ব স্পেস স্টেশনকে। আর খরচের দিকটা তার জন্য তো ভারত সরকারই আছে। ভারত সরকার জানিয়ে দিয়েছে যে কুছ পরোয়া নেই, আগে বাড়ো। আমরা জানি কিছুদিনের মধ্যেই চন্দ্রযান-3 লঞ্চ করতে যাচ্ছে ভারত। ফলে যদি এরকম একটা স্পেস স্টেশন ভারতের তৈরি করা ফেলা যায়, তাহলে ভারতের মহাকাশচারীরা সেখানে গিয়ে থাকতে পারবে, তারা গবেষণা করতে পারবে এবং এইটা ভারতের জন্য অর্থনৈতিক দিক থেকেও কিন্তু বেশ লাভবান হবে। সেই কারণেই বলেছিলাম যে পৃথিবী হোক বা মহাকাশ, যদি ভাড়া বাড়ির বদলে নিজের একটা বাড়ি তৈরি করে ফেলা যায় পাকাপাকিভাবে, তাহলে কিন্তু সুবিধা তো আছেই। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক, তাহলে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।